হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকাল সকাল বাবা আর মা গেছে বাইরে, তো আমিও চলে এসেছি রান্নাঘরে, কারণ কাজকর্ম সারতে হবে, রান্নাবান্না করতে হবে, পুচনের টিফিন বানাতে হবে, পুচনকে স্কুল পাঠাতে হবে আর আমাকে অফিস যেতে হবে। সেই বিশাল কাজ এক। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে তরকারি বসাবো ওই দিকের গ্যাসটায়। আর এইদিকে আজকে টিফিনে ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, ওই যে আগের দিন দিয়েছিলাম বালির ডাইনি। তো যাই হোক, সেইটাও তোমাদের ভিডিওতে দেখাবো। তো আজকে সকালে তরকারিতে বানাবো দেখো আলু কচুর দম। তো আলু কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, গাঠি কচু। তো আলু কচুর দমটা না আমার আলুর দমের থেকেও বেশি ভালো লাগে, মানে দারুণ লাগে খেতে, কারণ একটু এমনি কচুটা থাকলে একটু মাখা মাখা ভাব হয় না, বেশ ভালো লাগে। আর এই দিকে পুচন স্নান টান করে নিয়ে এখন গেছে ঠাকুর ঘরে পুজো করতে। তো ওকে বললাম পুজোটা কর, কারণ আমি পারবো না, আমার পিরিয়ডস হয়েছে, পুজো করতে পারবো না। তো পুজনকে বললাম পুজোটা কর, আমি এদিকে রান্নাটা সারি। এখন ওই 8:10-15 মতন বাজছে, পুজো করতে তো একটু সময় লাগবে। তারপরে উঠে পুজো টুজো সেরে নিয়ে ও রেডি হবে স্কুলের জন্য, আর রেডি টেডি হয়ে নিয়ে তারপরে খেতে বসবে। আমারও এদিকে ততক্ষণে রান্না কমপ্লিট। এইদিকে আমি মশলা বেটে রেখেছি, আদা, তার মধ্যে একটু চার মগজ লঙ্কা দিয়ে বেটেছি, আজকে তো নিরামিষ বার। আর একটু পনির কিনে নিয়ে আসলাম 200 গ্রাম মতন। তো পনির রান্না করব, নিরামিষের দিনে একটু পনির টনির হলে বেশ ভালোই লাগে বলো। সব ঠাকুরের থালা গ্লাসে জল ফুল দিতে হবে পুচন। ফুল দিসনি ঠাকুরকে এখনো, ফুলটা দিয়ে নাও। আর ফু দিয়ে নিভাতে হয় না। এই যে ফুল 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 দাও সব ঠাকুরকে। থালা গ্লাসে একটু একটু করে ছিঁড়ে দেয়, ঠাকুরের চরণে ফুল দেয়। দেখা না না, জুতো পরে যেতে হয় না, ধূপ দেখাতে দেখাতে জুতো পরে যেতে হয় না। এখান থেকে দেখিয়ে দে, তুলসীতলায় যাবি? এই তো তুলসীতলা তোর পাশে। হ্যাঁ, কতটা ঘুরে যাচ্ছে তুলসীতলায় ধূপ দেখাতে। ও 2 হাত দিয়ে দেখাতে হয়, 2 হাত দিয়ে ধরে। এক হাতে এখানে ধরতে হয় কুনোর কাছে, হ্যাঁ এরকম করে যে দেখাতে হয়, যে নমো করো। স্নান করে চুলটাও আছে আসনি বল, চলায় ভেতরে চলায়। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, একটুখানি ফুটলেই এটা নামিয়ে দেব, কারণ অলমোস্ট পুরোটা তো সিদ্ধ। আর কচুগুলো এত ভালো যে একদম গলে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। সব ফুটেই গেছে, গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিই আগে। এখানে দেখো আলু কচুর দমটা রেডি, এটাকে এদিকে রাখি। এরপর বানাবো হচ্ছে পনির। এটা পনিরটা শুধুই করছি পুচন। হ্যাঁ, তোকে তো ওই যে তোর জন্য স্লাইস কেটে রেখেছি, পাউরুটিতে দেবো, টিফিনে দেবো। তাহলে এবার তুই রেডি হ, এদিকে আমি তো পনিরটা করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। একটুখানি তেল গরম করে প্রথমে পনিরটাকে ভেজে নেব। তেলটা তো এখনই দিলাম, একটু গরম হোক, ধোয়া বেরোবে, ততক্ষণ আমি এইদিকে রেডি করে নিই পুচনের টিফিনে। তো এখানটায় 2টো পনির কেটে নিয়েছি, পনিরের 2টো স্লাইস। আর এবার শসাটা কেটে নেব।
মশলাটা একটু কষে কষে গেছে আর ওইদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। আর পনিরটা এত ভালো না, কি নরম আর খেতেও বেশ ভালো ছিল জানো। ওই যে আমার স্বভাব আছে একটুখানি কাঁচা পনির খাওয়া, মানে একটুখানি না, বেশ ভালোই লাগে। আর আমি দেখেছি কিছু রান্নার ভিডিও না, কিছু ফুড রিভিউ, সেখানে দেখি পনিরের যখন কোনো আইটেম দেয় প্রথমে গ্রেভিটা দিয়ে দেয়, দিয়ে কাঁচা পনির দিয়ে দেয়। আমি জানি না এটা কীরকম টাইপের রান্না। তো যাই হোক, এখানে এখন আমি তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। এইবার আমি এখানে স্যান্ডউইচটা বানিয়ে নেব। এখানে আমার স্যান্ডউইচটা বানানো কমপ্লিট। আমি এখানে টিফিন কৌটোতে ভরেও দিয়েছি, আর ওইদিকে পুচনো রেডি, ওরও খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। টিফিন খাবি পুরোটা? আর এই আসার আগে মানে ওই শ্রেষ্ঠাদের বাড়ি পেরোনোর পর মোহনের ফোন থেকে একবার ফোন করে দিস। হ্যাঁ, তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট। চটপট খাবো দাবো, তারপর যাব অফিস। চটপট খেয়ে নিই, পুচনো ওদিকে স্কুলে চলে গেল। এই ঠান্ডা কিছু হয়েছে দেখো, ঘুরিয়েই যাচ্ছে। তো যাই হোক, আমি চটপট খাই, দেরি হয়ে যাবে। একটু আগে বাড়ি আসলাম। তোমরা জানোই মার বাবা নেই, বোনের বাড়ি গেছে। তো জিমিকে খেতে দিলাম, খেতে দিয়ে ওকে বাইরে বের করলাম যে একটু বাইরে ঘুরে ফিরে আসুক, আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এসে না, বাড়িতে খেতে আসা না, বাড়িতে কাজ সত্যি অসুবিধে। ওই দেখো ওইটা ঘুর করছে, আর না সমানে ঘাস খাচ্ছে, যেমন আমি বুঝতে পারছি না ঘরে বমি না করে রাখে। খেয়ে দিয়ে এক্ষুনি বেরোলো। তো যাই হোক, এখানটায় আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার অফিস যেতে হবে। পর্যন্ত স্কুলে গেছে, তো আসবে 5টার দিকে। একটু বেগুন ভেজে নিলাম, কারণ এইদিকে শুধু আলু কচুর দম আর পনির বানিয়েছিলাম। পুচন এই খেয়ে স্কুল গেছে। চটপট খেয়ে নিই, লবণ লাগবে। ওর খাওয়া দাওয়া হয়ে বাইরে ঘোরাফেরা সব হয়ে গেছে, একটু ঘাসও খেয়েছে, আবার বমি বাইরে করবে না ঘরে করবে জানি না। তো যাই হোক, এখন দরজার কাছে দাঁড়িয়ে কন্টিনিউ কাঁদছে। ও বুঝতে পেরেছে আমি বেরোবো, আমি ব্যাগটা নিয়ে যে রেডি হয়েছি বেরোবো, বুঝতে পেরেছে। ওই একটু পরেই দিভাই চলে আসবে। কি হচ্ছে জিমি? তুমি বড় হয়ে গেছো তো, তুমি বড় হয়ে গেছো তো, তুমি থাকতে পারো তো। তুমি বড় হয়ে গেছো, তুমি এখন একা থাকতে পারো। একটু পরে দিভাই চলে আসবে, থাকতে পারবে একা। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।